আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। আপনি এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে। জানিয়ে দিব গত 24 ঘন্টার আলোচিত গেম খবরগুলো। ডিসেম্বর মাসের 21 তারিখ আপনি নিজে দেখবেন, একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করে দেবেন। অ্যালার্ম ফোন রেডিও টেকনোলজি মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া এক বার্তা নিশ্চিত করেছে 18 তারিখ সন্ধ্যায় লিবিয়ার জোয়ারা থেকে ছেড়ে আসা 100 জন শরণার্থীর একটি নৌকার নিখোঁজের তথ্য রয়েছে তাদের কাছে। নৌকাটির সর্বশেষ অবস্থা জানতে চেয়ে পরিবারের সদস্যরা যোগাযোগ করেছিল অ্যালার্ম ফোনের সাথে। অ্যালার্ম ফোন বার্তা প্রচার করার পর থেকে এখন পর্যন্ত এই নৌকাটির ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। এই নৌকাটি নিখোঁজের মধ্য দিয়ে আরও একটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আমাদের যে সকল আপনজন লিবিয়া থেকে গেম দেয়, সেটা প্লাস্টিকের নৌকা, মাছ ধরার ট্রলার, কাঠের নৌকা, স্পিড বোট, লোহার নৌকা, কীভাবে গেম দিয়েছিল, কতজন শরণার্থী ছিল, কোন জাতীয়তার কতজন ছিল, কোন উপকূল থেকে ছেড়েছিল, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো যারা আপনজন রয়েছেন তাদেরকে জানতে হবে, জিজ্ঞেস করতে হবে যখন প্রিয়জন গেম দেয়, যেহেতু গেম দেওয়ার আগেই পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ হয়। এই ইনফরমেশনগুলো জানলে আপনি অনেকটাই স্পষ্ট হয়ে যাবেন যে গেমের বিষয়গুলো, কোনো দুর্ঘটনা, মিসিংয়ের যদি কোনো তথ্য থাকে। আশাবাদী বাংলাদেশ থেকে যারা এই বিষয়গুলো নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় থাকেন সবসময় ক্লিয়ার হয়ে গেছে। সে সাথে আরও একটি বিষয় মনে রাখতে হবে, আপনার সবার আগে খবর নেওয়া উচিত যার মাধ্যমে গেম দিয়েছিল, যে এই কাজে যুক্ত ছিল, যার মাধ্যমে আপনি আপনার লোককে পাঠিয়েছিলেন তার সাথে যোগাযোগ রাখা, তার যে যারা চলমান একটি নাম্বার সংগ্রহ করে রাখা, হোয়াটসঅ্যাপ, ইমো সহ বিভিন্ন মাধ্যম রয়েছে বর্তমান যোগাযোগের জন্য। এই তথ্যগুলো আপনাদেরকে দারুণভাবে সহযোগিতা করবে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পরে। গ্রিসের যে দ্বীপগুলো রয়েছে বর্তমান সময় বহু শরণার্থী প্রবেশ করছে। যেমন গত 24 ঘন্টায় ক্রিট দ্বীপে 1000+ শরণার্থী প্রবেশের ইনফরমেশন দিয়েছে গ্রিস কর্তৃপক্ষ, যেটি ভেরিফাইড চ্যানেলগুলো থেকে। শুধুমাত্র একটি নৌকায় 545 জন শরণার্থী প্রবেশ করার তথ্য রয়েছে, যেটা লিবিয়া থেকে গ্রিসে সাম্প্রতিক সময় বড় গেমের একটি ইঙ্গিত দিচ্ছে। 2024 সালে যখন ইতালি সরকার আলবেনিয়াতে শরণার্থী পাঠানো শুরু করার পরিকল্পনা গ্রহণ করে, তখন থেকেই মূলত এই রাস্তাটির সন্ধান পাওয়া যায়। এরপর থেকে এই রাস্তা ব্যবহার করে বহু শরণার্থী প্রবেশ করেছে গ্রিসের উপত্যকা দ্বীপগুলোতে। পাশাপাশি তুরস্কের উপকূলগুলো ব্যবহার করে বা তুরস্ক থেকে গ্রিসেও গেম হয়েছে বহু, যেটা নিয়ে তথ্য রয়েছে অনেকগুলো। বহু শরণার্থী অবস্থান করছেন উপত্যকা দ্বীপগুলোতে, যাদেরকে উদ্ধারের জন্য বার্তা রয়েছে। এদিকে একই অবস্থা আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনকে টার্গেট করে রেকর্ড সংখ্যক গেম হওয়ার তথ্য দিয়েছে স্প্যানিশ কর্তৃপক্ষ। গ্রিস, স্পেন এবং ইতালি সাম্প্রতিক সময় ভূমধ্যসাগর ব্যবহার করে, এজিয়ান সাগর ব্যবহার করে, আটলান্টিক সাগর ব্যবহার করে শরণার্থী গেম হচ্ছে এবং শরণার্থীরা নিরাপদেই ইতালিতে প্রবেশ করছে, যেটি ধারাবাহিকভাবেই চলছে।